জিকির হবে কার নামে? সবাই মনে হয় আমার কথা বুঝেন নাই। জিকির হবে কার নামে? আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 41 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। জিকির হবে একমাত্র কার জন্য? জিকির হবে কার নামে? নাকি কোনো দরবেশের নামে, নাকি কোনো বাবার নামে, নাকি কোনো ল্যাংটা বাবার নামে, নাকি কোনো শালু বাবার নামে? আজকাল তো দেখা যায় যে আল্লাহর নামের বাইরেও অনেকে অনেক বাবার নামে জিকির করে। করে কি করে না? কি করে? আল্লাহর ওলি খাজা বাবা করে কি করে না? জোরে বলেন ঠিক না ঠিক? এই ধরনের জিকির আল্লাহর নামে তোমরা না করে খাজার দরবারে করো, খাজার নামে করো, বাবার নামে করো। এই ধরনের আল্লাহর জিকির থেকে ফিরিয়ে মানুষকে ধোঁকা দিয়ে শয়তান ওই বাবার জিকির করায়, দরবেশের জিকির করায়। বুঝতে হবে ও মুসলমান, আমার কথা নয়, আল্লাহ তাআলা কোথায় বলেছেন জিকির করার কথা? সূরাতুল আহজাব। কোন সূরা ভাই? আরো জোরে বলেন, সূরাতুল আহজাব 41 নম্বর আয়াত। বলেন সবাই। 41 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো, আল্লাহ ছাড়া অন্য কারো জিকির করিও না। আল্লাহ ছাড়া অন্য কারো জিকির আছে? আল্লাহ ছাড়া কোনো খাজার নামে যদি কেউ জিকির করে তার ঈমান থাকবে না, ঠিক না বেটি? কেউ যদি কোনো খাজার নামে জিকির করে তার ঈমান থাকবে না। জিকির হবে একমাত্র কার জন্য? ও মুসলমান, আজকাল সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে দেখা যায় অনেকে আবার বিভিন্ন পীর আউলিয়ার নামে জিকির করে। বুঝতে হবে এটা একমাত্র শয়তানের ধোঁকা, ঠিক না বেটি?